নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে এটাকে আমেরিকান রুই বলে, কিন্তু আমরা এটাকে সরপুঁটি বলে থাকি। এই মাছটাকে আমি সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, আমি আলু দিয়ে করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কী করে করি। নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, নুন, এখানে নিয়েছি টমেটো পেস্ট আর পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা, এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা, আদা, আর হচ্ছে পেঁয়াজ আর 2-3টা রোয়া রসুন, এটাকে পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি 3টা আলু টুকরো টুকরো করে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরষের তেল। আমি দিয়ে দিলাম নুন, সাথে দিলাম হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। উল্টে দেব। ওগুলো খুব লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দিলাম, ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। 3 টুকরো মাছ আছে, এটাকেও আমি ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি, আর এখন আমি উল্টে দিলাম। বন্ধুরা, 3 টুকরো মাছ বাটি বেঁচে ছিল, ওই মাছটাকেও আমি ভেজে উঠিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, লাল করে আমি ভেজে নিয়েছি। মালতেল 3 সাইজ আলু নিয়েছিলাম, ওটাকে আমি এইভাবে কেটেছি। এখন এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, এখন আমি আলুর উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিয়ে কেটে নেব। বন্ধুরা, এই মাছটা যে আছে, মাছটা হচ্ছে অনেকেই মাংসের মতো করে খায়, খেতে খাওয়া যায় মাংসের মতো করে, কিন্তু আমি এটাকে মাছের ঝোল করে করছি। আর আপনারা চাইলে এটাকে মাংসের মতো একদম রসা কষা করেও করতে পারেন। আর এইভাবে আমি যেভাবে করেছি, আলু দিয়ে যদি কষা পোস্ত দিয়ে করেন, সেটাও খেতে খারাপ লাগে না। আপনারা একটু খেয়ে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর সাথে দিলাম গোটা সাদা জিরে। তারপর দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি ছিল, এটাকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এখানে আছে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট, এটাকে আমি এখন দিয়ে দেবো। এখন আমি কেটে নিলাম। এখানে আছে টমেটো পেস্টটাকে আমি দিয়ে দিলাম, আর সাথে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম আমি নুন। আমি ঘেটে নেব। মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, যে মশলা কষে যাচ্ছে, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। এখন আলুর সাথে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই আমাকে ফলো করে দেবেন ফেসবুকে আমাকে, আর সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবের চ্যানেলে মধুমিতা দাস নামে। আর হচ্ছে আপনারা
আর যে যেখান থেকে দেখছেন আপনার কমেন্ট বক্সে আমাকে এসে একটু জানাবেন। করে কষে গেছে, তেলও ঝরে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ জল। বন্ধুরা দেখুন ঝোলের জাল উঠে গেছে, এখন আমি এই যে পেস্ট করা পোস্ত আর হচ্ছে সর্ষেটাকে দিয়ে দিলাম। এখন আমি ঘেটে নেব। বন্ধুরা দেখুন ঝোলের জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে ভাজা মাছগুলোকে। বন্ধুরা এখন প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা সবসময় পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, এই আশা করব। আর সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও বেশ মাখো মাখোভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা খুব ভালোভাবে হয়ে গেছে, শুকিয়েও গেছে আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। সরপুঁটি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিও।